আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এই ধরনের ফেসবুক অ্যাকাউন্টগুলোকে সাধারণত গান কিংবা সং নেম ফেসবুক অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। তো আপনি কিভাবে এই ধরনের সং নেম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা তৈরি করবেন খুব সহজেই আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন এই ধরনের স্টাইলিশ কিংবা এই ধরনের গানের নামের ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে তৈরি করবেন, এবং আপনি চাইলে এখানে যে কোনো গান কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি কিভাবে এই ধরনের ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন কিংবা তৈরি করবেন আজকের এই ভিডিওটাতে আমরা দুর্দান্ত এই সেটিংসটা কিন্তু দেখানোর চেষ্টা করব এবং এই ট্রিক্সটাই দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি ফলো করে রাখতে ভুলবেন না, পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন ভিডিওগুলো মিস না করতে চাইলে। সো ওয়েলকাম ব্যাক গাইস। আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে চলে যাব এবং আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটার মধ্যে সেরকম নাম বানাতে যাচ্ছি। তো আমরা সর্বপ্রথম এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আসার পর আমরা এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে নিচের দিকে গিয়ে সেটিংসের মধ্যে ক্লিক করব, এবং এরপর আমরা এখান থেকে দেখতে পারতেছি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সিম্পলি আমরা এখান থেকে ক্লিক করব এবং এখানে নামের সাইডে এডিট অপশন আছে। সিম্পলি আমাদের নামের সাইডে এডিট অপশনে ক্লিক করতে হবে এবং আপনাদের আগের যে অ্যাকাউন্টের নামটা থাকবে সেই নামটা কেটে দিবেন আপনারা অবশ্যই। তো আমি এখান থেকে সব নামগুলো কেটে দিচ্ছি। দেখতে পারতেছেন আমি সব কিছু কিন্তু কেটে দিলাম। তো জাস্ট অবশ্যই আপনাদের আগের নামটা কেটে দেওয়ার পর এখানে যেই ফাঁকাটা হবে এখানে আপনাকে এই নামগুলা কিংবা এই সং নেমগুলো ব্যবহার করতে হবে। তো সং নেমগুলো কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এবং আপনি চাইলে এখানে শুধুমাত্র এই কয়টা সং না, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো সং কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকমভাবে। তো বানানোর ট্রিক্সটাও আমি শেয়ার করে দিব না ভিডিও শেষের দিকে। তো আমি এখান থেকে যে কোনো একটা সং ব্যবহার করতেছি, আমি প্রথমের এই সংটাই ব্যবহার করব, ঠিক আছে? তো হাম তেরে বিন এই সংটা ব্যবহার করব। তো প্রথমে আমাদের এখানে কিন্তু তিনটা নাম থাকে, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তো এখানেও আমাদের কিন্তু তিনটা নাম আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো সিম্বলগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারবেন। কপি করতে কোনো ধরনের সমস্যা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে মেসেজ করবেন, আমি ফেসবুক পেজের মধ্যে আপনাকে দিয়ে দিব এগুলো সবগুলা, ঠিক আছে? এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমাদের যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে বিডি টেকনিক্যাল একাডেমি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা এখন এখান থেকে ফার্স্ট নেমের জায়গাতে ফার্স্ট নেমটা কপি করে নিব। তো জাস্ট আমি আমার ফার্স্ট নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এইভাবে আপনারা কপি করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট নেম কপি করে ফার্স্ট নেমের জায়গাতে আমরা পেস্ট করব, এবং এখান থেকে মিডিল নেমটা পরে কপি করতেছে, এবং লাস্ট নেমের জায়গাতে লাস্ট নেমটা আমরা কপি করব, ঠিক আছে? তো এখানে যা যা আছে আপনাকে কিন্তু সেম কপি করতে হবে, এখানে যা যা আছে সব কপি করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, জাস্ট কপি করলাম এবং এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে লাস্ট নেমের ঘরে আমরা আমাদের লাস্ট নেমটা পেস্ট করব। তো জাস্ট লাস্ট নেমটা পেস্ট করলাম এবং মিডিল নেমের ঘরে আপনাকে নামটা পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে এই নামটা ব্যবহার করতে চাচ্ছি, তো সিম্পলি আমি এই নামটা দিয়ে দিলাম, এবং এই নামটা দিয়ে দেওয়ার পর আপনাদের অবশ্যই কপি করতে হবে এবং তারপরে এখানে মিডিল নেমে পেস্ট করতে হবে। পেস্ট করার পর অবশ্যই আপনাকে এখান থেকে রিভিউ চেঞ্জ অপশন ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনাকে কিছু করার প্রয়োজনে জাস্ট আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করুন, এবং রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে নামটা। তো এখান থেকে আপনারা চাইলে লাস্টেরটাও দিতে পারেন, ফার্স্টেরটাও দিতে পারেন, কিংবা মিডিলটাও দিতে পারেন। তো আমি এখান থেকে ফার্স্টেরটা ইউজ করব, কারণ এখানে দেখতে এটা সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো আমি জাস্ট ফার্স্টেরটা দেওয়ার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা ছিল, তো সিম্পলি আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখান থেকে ইন্টার করে দিতে হবে। তো সিম্পলি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এখন কথা বলি আপনাদের গানটা কীভাবে আপনারা মেক করবেন। তো এখান থেকে আপনি যেই গানটা মেক করতে চাচ্ছেন, তো আমি এখান থেকে গানটা মেক করার জন্য আমার বাংলাদেশ, এটা আমার সোনার বাংলা আমি লিখতেছি, আমার SONARBANGLA বাংলা, আমার সোনার বাংলা। আমি ধরুন যে এই তিনটা লাইনে আমি তিনটা ওয়ার্ডটা দিয়ে একটা গান। তো এখানে আপনাকে গানটার জন্য আপনি ছোটো বড়ো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা। আপনি চাইলে সবগুলো ছোটো ইউজ করতে পারেন, চাইলে সবগুলো কিন্তু বড় ইউজ করতে পারেন। ওকে, তো এখানে আপনাকে অ্যাকসেপ্ট করানোর জন্য এই যে স্পেস আছে, আমরা গানের পর একটা স্পেস দিই না, দেখেন আমারের পর একটা স্পেস আছে, এই স্পেসটাকে কেটে দিতে হবে এবং এখান থেকে ব্ল্যাঙ্ক সিম্বল কিংবা জাপানিজ সিম্বল যেটাকে বলে এই সিম্বলটা স্পেসের জায়গাতে ব্যবহার করতে হবে। মানে আপনার গানের মধ্যে যত জায়গাতে স্পেস আছে স্পেসের জায়গাতে আপনাকে এই সং কিংবা এই যে সিম্বলটা আছে এই সিম্বলটা ব্যবহার করতে, ব্ল্যাঙ্ক সিম্বল নামে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমারের পর একবার দিয়ে দিতে হবে,
তারপর এখানে শোনারের পর আবার এই কিন্তু দিয়ে দিতে হবে। তো জাস্ট এখানে শোনার পর দিয়ে আপনারা আবার যদি কোনো কিছু লেখেন আবার একটা স্পেস দিয়ে আপনার এখানে আমার সোনার বাংলা, আমি, তোমায় এরকমভাবে আপনাকে আবার কিন্তু এই নর্মাল স্পেসের পরিবর্তে আপনাকে যে গানটা তৈরি করবেন সেমভাবে আপনি করতে পারবেন। কিন্তু জাস্ট যতবার স্পেস ব্যবহার করবেন আপনার নর্মাল স্পেস ব্যবহার করলে চলবে না, আপনাকে এই ব্ল্যাঙ্ক সিম্বলের স্পেসটা ব্যবহার করতে হবে। এবং এই ব্ল্যাঙ্ক সিম্বল স্পেসটা ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু যে কোনো গান তৈরি করতে পারবেন। এবং আপনি যদি চান এই 4টার মধ্যেও ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। সবগুলো আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে কিন্তু এইরকম সং নেম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে গেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হতে গেলে ফলো করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং পরবর্তীতে আপনাদের কী বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই জানিয়ে দিন, ইনশাআল্লাহ আমি বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।